কবরটা আরো ভয়াবহ। ওই কবরে যখন শোয়া দিবে, কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে, উপরের মাটিগুলো নিচ দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিয়ে দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরে কঠিন আযাব হবে রে মুসলমান। এই কবরে যেদিন শোয়া দিবে, শোয়ানোর পর আমরা মনে করি কবরে শোয়াইলে দুজন ফেরেশতা আসবে, মানকার নেকির ফেরেশতা। না না, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো হযরত নুমান ফেরেশতা। ইনি আসবে আপনার কবরে, কবরে আসিয়া আপনাকে ডেকে উঠাইবে, উঠায় বলবে রুহুল আমিন সাহেব ওঠেন, রুহুল আমিন দরবেশ সাহেব ওঠেন। উঠাবে, উঠাইয়া ডাক দিয়ে বলবে আমি নুমান ফেরেশতা আপনার কাছে আসছি। আপনার কেরামন কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছেন, বদ আমলগুলো করেছেন, সবগুলো আমি হাতে করে আনছি। এই লন দুটি কাগজ আমার হাতে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই নাও, পড়ে দেখো, দেখবে 60 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, দান সদকা করেছেন। বান্দা দেখে বড় আনন্দিত হবে, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে, আমার জিন্দেগিতে আমলে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি এটা লিখে দাও। বলে লেখবো, আমি কলম পাবো কই? ফেরেশতা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বলে আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই থুতু মুবারক, আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত খাও, গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছো, মদ খেতেছো। বাদান এই থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক হবে কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে কালি। এ বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড়, এক টুকরা টান দিয়ে খুলে নিবেন, এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার বলবে বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ। বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে। আমরা অনেকেই শুনেছি আমল নামাটা কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখে, হ্যাঁ বাবা লিখে রাখে, কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তার লেখা লাগবে, যার যার পরীক্ষা তার দিতে হবে। পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ, খাতা দেখবে আমার আল্লাহ। আল্লাহ যেদিন দেখবে খাতারে, মুসলমান ফেরেশতাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে, ভালো আমলগুলো খারাপ আমলগুলো ভালো করে আমার কাছে নিয়ে আয়। মুসলমান শুনে নাও, এবার আর এক টুকরা কাপড় টান দিবে, কাপড়ের 3 টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয়, হাকিকত আছে। আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে, এবার কাগজ হাতের মধ্যে দিবে। দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে, কতবার মদ খেয়েছিলে, কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো, পরের বউডা নিয়ে ভেগে বেড়াইছো, শালির পাশ বেড়াইছো। তুমি কত না মদ জুয়া গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, তুমি ওজনে মাল কম দিছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি কোথায় কি করেছো? সেকেন্ডে বলা বান্দা আর চিৎকার মার বারবারে ফেরেশতারে আমি কাজ করি নাই, আমি অন্যায় করি নাই, না স্বীকার যাবে। নুমান ফেরেশতা ডান দিবে, ভিডিও টান দিয়ে বলবে টান দিয়ে নিয়ে আসবে। দেখবে কত সময়, কত সেকেন্ডে, কত তারিখে, কত মাস কোন কাজ করছে সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ফেরেশতা কবে লেখো? কইলাম আমি লাম কখনোই না, লাম কখনোই না, এটা সম্ভব না, আমার দ্বারাই লেখা সম্ভব না। নুমান ফেরেশতা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই নেমে যাবে, আবার উঠাইবে, আবার তাকে আঘাত করবে, এক একটা আঘাত করবে, এক একটা বদ আমল গুলো লাগবে। চিৎকার মেরে কানবে আর বলবে আল্লাহ
আগে যদি জানতাম, ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম না, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনোদিন বেগানা মহিলার পাঁচ বেড়াইতাম না, জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাঁচ বেড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফালতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কানবে, কয় কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া, জাহান্নামী সিমটি গুলো দিয়ে, এ বাদান জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডি গুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া টান দিয়ে উঠাইবে। চিৎকার মেরে কানবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাব গুলো দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশের একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বানবেন, গরুটা বানতে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু টালু মালু তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়। অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত। কারণ কবরবাসীর এত বড় চিৎকার মারে, কানের তালাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। হে মুসলমান শুনে নাও, কবরবাসীদের হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে ঝিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্তে শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে।